হ্যালো ফ্রেন্ড, আজ আমরা ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার সম্পর্কে জানব। বিশেষ করে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারে পড়াশুনো করে কিংবা আমরা সাধারণত দেখে থাকি যে আমাদের বাড়িতে যে পাওয়ার আসে, ইলেকট্রিক্যাল পাওয়ার, তার কিছু আগে এই ট্রান্সফরমার বসানো থাকে। তো আমরা জানবো ট্রান্সফরমার কি এবং ট্রান্সফরমার কিভাবে কাজ করে এবং ট্রান্সফরমারের কি কি পার্ট হয়। তো প্রথমত আমরা ট্রান্সফরমার ট্রান্সফরমার অ্যাকচুয়ালি হলো একটা স্ট্যাটিক ডিভাইস, যেটা স্থির একটা ডিভাইস, যেটা কোনো রোটেট পার্ট নেই বা যেটা কোনো ঘোরার পার্ট নেই। এটা মিউচুয়াল ইন্ডাকশন, ফ্যারাডেস যে ল আছে, মিউচুয়াল ইন্ডাকশন, তার উপর কাজ করে। এবং এর প্রথমত যে কাজটা হলো সেটা হলো ভোল্টেজ লেভেলকে হাই লো করানো এবং উইদাউট চেঞ্জ অফ ফ্লাক্স, অর্থাৎ ফ্লাক্সকে চেঞ্জ করা ছাড়া আমরা ভোল্টেজকে কম বেশি করতে পারি এর মাধ্যম দিয়ে। আর ট্রান্সফরমার, প্রথমত যে ট্রান্সফরমার আছে তার বিভিন্ন পার্ট বা অংশ আছে, যে অংশগুলো আমরা এখন তাদের নামগুলো জানবো, কি কি অংশগুলো পাওয়া যায়। প্রথমত এক ট্রান্সফরমারের যে অংশটা হলো, প্রথমে এটা হলো ট্রান্সফরমার, সাধারণত দেখেছি। এবং ট্রান্সফরমার ইজ এ ইলেকট্রিক্যাল ডিভাইস দ্যাট ইউজ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টু ট্রান্সফার ইলেকট্রিক্যাল এনার্জি between circuit, allowing for voltage and current to be increased or decreased with keeping the power constant। অর্থাৎ এর মাধ্যম হলো ট্রান্সফরমার হচ্ছে এমন একটা ডিভাইস যে ডিভাইসের মাধ্যম দিয়ে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিকে কনস্ট্যান্ট রেখে ভোল্টেজ এবং কারেন্টকে ইনক্রিজ বা বেশি করে, বৃদ্ধি করে অথবা কম করে আমরা পাওয়ারটাকে কনস্ট্যান্ট রেখে সেটাকে আমরা কম বেশি করতে পারি, ভোল্টেজ এবং কারেন্টটাকে। তো আর এটা কেন ইউজ করা হয়? অ্যাকচুয়ালি এটা ইউজ করা হয় এখান থেকে লং ডিস্টেন্সে পাওয়ার ট্রান্সমিশন করার জন্য। কারণ লং ডিস্টেন্সে যখনই আমরা পাওয়ার ডিস্ট্রিবিউশন করি, আমরা জানি যে কোনো কন্ডাক্টরের একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে। সেই রেজিস্ট্যান্স থাকার কারণে সেখানে যখনই ইলেকট্রিক কারেন্ট পাস হয় এবং সেটাকে বাধা প্রদান করার ফলে সেখানে একটা লস তৈরি হয়, এবং যে লসের কারণে আমাদের কি পাওয়ারটাকে, যতটা পাওয়ার আমাদের পৌঁছানোর প্রয়োজন ততটা পাওয়ার পৌঁছাতে আমরা পারিনি। সুতরাং এই কারণে আমরা পাওয়ারটাকে কনস্ট্যান্ট করার জন্য আমরা প্রথমত কি করি, প্রথমত আমরা ভোল্টেজটাকে বাড়ি এবং কারেন্টটাকে কম করাই। হাই ট্রান্সমিশন লাইনে ভোল্টেজটাকে আপ করে দিয়ে কারেন্টটাকে কম করানোর পর ওখান থেকে যখনই যে লোকেশনে অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল পাওয়ার ইউজ হবে, তার যে পরিমাণ রেঞ্জের ভোল্টেজ প্রয়োজন, সেখানে আবার ট্রান্সফরমার ইউজ করে সেই ভোল্টেজটাকে সেখান থেকে ভালোভাবে পেতে পারবো। এই কারণে আমরা ট্রান্সফরমার ইউজ করে থাকি। আর অ্যাকচুয়ালি ট্রান্সফরমার শুধু ডিসি কারেন্ট ইউজ হয় না, কারণ ট্রান্সফরমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর কাজ করে। ফ্যারাডেস ল অনুযায়ী যদি কোনো ম্যাগনেটিক ফ্লাক্স কোনো কন্ডাক্টরকে কাট করে, সেখানে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ প্রডিউস হয়, যার কারণে সেখানে একটা কারেন্ট ফ্লো, এবং তার অ্যাক্রসে যদি কোনো লোড লাগানো থাকে তার সেখানে একটা কারেন্ট ফ্লো করে। এবং এই একই ফর্মুলা করে আমরা ট্রান্সফরমারের দুটো হিস্সা থাকে, সেই হিস্সার মাধ্যমে সেখানে কয়েল রাউন্ড করা থাকে,
একটা সাইডসে আমরা পাওয়ার সাপ্লাই করি, পাওয়ার সাপ্লাই করার পরে সেখানে ওর ওই রাউন্ডে চতুর্দিকে ঘোরার ফলে যে ইলেকট্রিক ম্যাগনেটিক তৈরি হয়, ম্যাগনেটিক হওয়ার ফলে ওখানে কোরের মধ্যে দিয়ে ওই ম্যাগনেটিকটা ফলো হয় এবং অপর একটা প্রান্তে সেখানেও ইলেকট্রিক্যাল যে কয়েল আছে সে কয়েলটাকে রাউন্ড করানো থাকে এবং সেটাকে এই ম্যাগনেটিক ফ্লোকে কাট করার ফলে ওখানে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ প্রডিউস হয়, যার অ্যাক্রসে কোনো লোড বা কোনো যদি আমরা ডিভাইস লাগাই থাকি সেখানে আমাদের পাওয়ারফুল হতে থাকে। এই কারণে ট্রান্সফর্মার এইভাবেই কাজ করে। ট্রান্সফর্মার কীভাবে কাজ করে তার একটা দেখাচ্ছে। এটা হচ্ছে কোর, স্টেনলেস স্টিল এবং প্রত্যেকটা লেমিনেটেড করা আছে এবং এটা হচ্ছে প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইডে এটা হচ্ছে এখানে ভোল্ট V1 ভোল্ট যেটা এসি ভোল্টেজ দেওয়া হলো, এটি এসি ভোল্টেজ দেওয়া হলো। আর এটি ভোল্টেজ দেওয়ার কারণে এখানে দেখো কারেন্ট I1 কারেন্ট, যার কারণে ইয়ন ইলেকট্রোমোটিভ ভোল্ট তৈরি হলো এবং এটার চতুর্দিকে ফ্লাক্সটা প্রডিউস হচ্ছে। হওয়ার পরে এই সাইডের সেকেন্ডারি সাইডের যে এটা এখানে লোড লাগানো আছে, লোড লাগানোর ফলে এখান থেকে দেখো I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে আর E2 ইলেকট্রোমোটিভ ফোর্স করে যাচ্ছে। আর ফ্লাক্সকে আমরা E দিয়ে ডিনোট করি এবং এভাবে হয়। আর এটা ইলেকট্রোম্যাগনেটিক ফ্যারাডেস ল অনুযায়ী কাজ করে। ফ্যারাডেস যে ল আছে সে অনুযায়ী এটা কাজ করে, এটা ফ্যারাডেস ল অনুযায়ী কাজ করে এবং প্রাথমিক সাপ্লাই দেওয়া হয় পরে এইভাবে কাজ করে। আর এর বিভিন্ন অংশগুলো হয় যেগুলো আমরা বাহ্যিকে দেখে থাকি। ট্রান্সফরমারের হয় কনজারভেশন ট্যাঙ্ক, ব্রেদার হয়, লো ভোল্টেজ বাসবার হয়। আর এই লো ভোল্টেজ বাসবার বা হাই ভোল্টেজ বাসবার যেটা হয় সেটা হলো এই লো ভোল্টেজ বাসবার দেখতে পাচ্ছ একটা, এটা এখান থেকে লো ভোল্টেজ কারেন্ট পাওয়ার লাগানো থাকে। ওকে, এই সাইডে হাই ভোল্টেজ হয় সেটা তোমরা ছবি দেখতে পাচ্ছ না, পিছন সাইডে থাকে। এটা মেন ট্যাঙ্ক, এর ভেতরে অয়েল থাকে বা কয়েল থাকে বা কোর থাকে। আর ট্যাঙ্ক কভার, ট্যাঙ্কের কভারটা। আর এগুলো হচ্ছে কুলিং টিউব, কারণ কনজারভেশন ট্যাঙ্ক, ব্রেদার আর ড্রেন অফ। কেননা কনজারভেশন ট্যাঙ্কের কাজ হলো যখনই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বা আমাদের নেচারের যে টেম্পারেচার যখন বেড়ে যায় বা এর ভেতরে কোনো প্রকারে ওয়ার্নিং শর্ট হওয়ার কারণে ওয়ার্নিং টেম্পারেচার যখন বেড়ে যায় তখন অয়েলের টেম্পারেচার বাড়ার কারণে তখন অয়েল এখান থেকে প্রেশার দিয়ে আমাদের কনজারভেশনের ট্যাঙ্কে ফাঁকা জায়গাটা গ্যাপটা পূরণ করে নেয় আর এয়ারটাকে বাইরে বার করে দেয়। আর ফের যখনই আবার গরম অয়েল যখন ঠান্ডা হয়ে যায় তখন পুনরায় আবার তার আগের অবস্থায় ফিরে আসে এবং কনজারভেশন ট্যাঙ্ক ফের ফ্রি হয়ে যায়। আর এটাকে এর থেকে এয়ার করার জন্য আমরা সিলিকা জেল বা ব্রেদার ইউজ করে থাকি, এখানে সিলিকা জেল দেওয়া হয়। আর ড্রেন অফের কাজ হলো যখন এটা কোনো মেনটেন্যান্সের ক্ষেত্রে অয়েল যখন আমরা ডিসচার্জ করব তখন ড্রেন অফের মাধ্যমে আমরা করতে পারবো। আর কুলিং ড্যাম হচ্ছে এটা হিট, যে অয়েলের মাধ্যমে যে হিট তৈরি হয় ট্রান্সফরমারের মাঝখানে, সেখান থেকে হিটটাকে বাইরে বেরিয়ে আনে ডিসপাস করার জন্য আমরা কুলিং টিউব ইউজ করে থাকি। সুতরাং এইভাবে আমাদের ট্রান্সফরমার কাজ করে। আজকের ভিডিওটা দেখে ট্রান্সফরমার সম্পর্কে কিছু ধারণা হলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।